2023 সালে রিলিজকৃত গ্যালাক্সি A14 5G এই ফোনটি রিলিজ হয়। প্রায় এই মুহূর্তে এসে এই ফোনটির বয়স 3 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে এসে এই ফোনটি কেমন আউটপুট দিচ্ছে, তো সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আসলে 10-12 হাজার টাকা বাজেট করছেন একটা ইউজ ফোন কেনার জন্য, তাদের জন্য এই ফোনটি কেমন হবে বা অন্যান্য কোন ডিভাইস নিলে ভালো হবে এই ফোনটা না নিয়ে, সেগুলা জানানোর চেষ্টা করব। তো চলুন ফুল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। শুরুতে আমরা এই ফোনটি ডিজাইন নিয়ে কথা বলবো। ডিজাইনে তারা একটা প্লাস্টিক বডি ইউজ করছে স্যামসাং। তো এই সিরিজের ফোনগুলোতে প্লাস্টিক ইউজ করে থাকে বেশিরভাগ। তো আমরা এখানে তেমন একটা ভালো দিক পাচ্ছি না, কারণ এই ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙার আশঙ্কা রয়েছে। তো এখানে ডিসপ্লে হিসেবে ইউজ করছিল তখন ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি এলসিডি ডিসপ্লে 6.67 ইঞ্চির। সো এখানে আমরা 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাবো। তো এটা একটা বাজেট সেগমেন্টে ভালো একটা ডিসপ্লে ইউজ করছিল। তারপর হচ্ছে এখানে সাইড মাউন্টের একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাব, যেটা দিয়ে আমরা অ্যাকুরেটলি ফোনটা আনলক এবং লক করতে পারছিলাম। এবং এই ফোনটিতে হেডফোন জ্যাক রয়েছে। তারপর হচ্ছে যা এখানে ব্যাটারি হিসেবে দিয়েছে তারা 5000 মিলি একটা বড়সড় ব্যাটারি, যার সাথে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়েছে, যার মাধ্যমে 2 ঘন্টা লাগে এই ফোনটি ব্যাটারি ফুল চার্জ করতে। তো এই ফোনটি প্রসেসর হিসেবে ইউজ করছিল তখন স্যামসাং এর নিজস্ব চিপসেট এক্সিনোস 1330 এই প্রসেসরটি। এটা হিট ইস্যু রয়েছে যদিও, তবুও এই ফোনটি ভালো আউটপুট দিচ্ছিল। যে ইউজার রয়েছে সে কিন্তু এটা দিয়ে ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারে আমাকে বলছে। সো এই ফোনটা গেমিং দিয়ে আমরা ফ্রি ফায়ারের মতো গেমগুলা ইজিলি হ্যান্ডেল করতে পারবো, পাবজি না। পাবজির মতো গেমগুলোর জন্য আরো হাইলি ফোনগুলা প্রয়োজন। তারপর হচ্ছে এর ক্যামেরা নিয়ে কথা বলবো। ক্যামেরাতে দিয়েছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 12 মেগাপিক্সেলের, যেগুলো দিয়ে আমরা 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারছিলাম। সো ওভারঅল এই ফোনটি এখন রান করতেছে Android 15 এবং ওয়ান UI 7 এর মতো ওএস আপডেট গুলা পাচ্ছিল। তো এটার আপডেট অলরেডি শেষ, আর পাবে না। সো এই প্রাইস রেঞ্জে কিন্তু এটা ওয়ান ইউআই এর মতো একটা ইউআই আমাদেরকে আউটপুট দিবে। সো যারা স্যামসাং লাভার আছেন তারা এই ফোনটি এখনো নিতে পারেন, কারণ এই ফোনটি এখনো অ্যাকুরেটলি চলছে, কোনো ল্যাগ ইস্যু পাইনি আমরা, অনেকক্ষণ ইউজ করছিলাম আমি। সো ওভারঅল এই ফোনটি এখনো কিন্তু ইউজফুল। সো যারা ফোনটি নিতে যাচ্ছেন খুব দ্রুত নিতে পারেন, কোনো সমস্যা। অবশ্যই এটা যেহেতু পুরাতন ফোন, যদি কিছু চেঞ্জ থাকে তাহলে এই ফোনটা না নেওয়াই বেটার, কারণ এগুলো যেহেতু লো রেঞ্জের ফোন। সো এগুলোতে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে এটা কিন্তু একদম আনইউজফুল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। সো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।